তোমার দেখো খাও নাই দিয়া ভরা হাজার হাজার কুটি কুটি মনে হয় উলু পোকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফাতেমা মনি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি দুধ চা বসাইছি, আর হচ্ছে বাবুর জন্য সাবুর পানি বসাইছি। সাবু রান্না করব। আমি আটা কাই করে রাখছি। বাবা আলু আনছে বাজার থেকে 10 কেজি, আর গরুর গোস্ত আনছে হচ্ছে 3 কেজি। 3 কেজি, হ্যাঁ 3 কেজি আনছে। গ্রামে আবার হচ্ছে কি 1 কেজি গোস্ত চাইলে দেয় না, আপনি 2 কেজি কিনতে হবে। 1 কেজি একবার আম্মু চাইছিল, দেয়নি। তারপরে ওই যে দুন্দুল আনছে, তা আম্মু একটা গরুর গোস্ত খায়, এর জন্য একদিন 1 কেজি গরুর গোস্ত কিনতে গেছে, দেয়নি। কারণ না 1 কেজি দেওয়া হবে না, দিলই না। তো আমাদের ঢাকাই ভালো। আমি হচ্ছে এই যে পরোটা বানাইতেছি, গরম গরম পরোটা মচমচা করে ভাজি। আমার আম্মু আমার হাতে পরোটা খায়, 2টা খায়, আর ঢাকায় 1টা খায়। তারপর বাবার জন্য রুটি বানাইছিলাম একদিন, বাবা একদিন রুটি খাইছে। এই বাবা খাইতে চায় না, তারপরও খায়। নাস্তা বানাইতেছে আমার জন্য পরোটা, আম্মুর জন্য পরোটা, খাদুর জন্য পরোটা, আর বাবার জন্য 3টা রুটি। আমরা একটা একটা করে খাই। এই তো নাস্তা খেয়ে দিয়ে কাজে লেগে পড়বো। দেখতে থাকুন, ভালো লাগবে। চাল শুকা দিছে, রোদ তেমন নাই, তাও চাল শুকা দিয়ে রাখছে। ওই যে চালের মধ্যে পোকা হয়ে গেছে। আম্মু গাছগুলা ছিটতাছে বইভাবে। দরকার কি রে উঠতে, তুমি রে ছিটতাছো? মরিচ শুকা দিছে, রোদ নাই। শাক হয়ে বই গেছে গা, কিন্তু শাক খায় না। আমি এখন কাকি ঘরে যাবো, কারণ আমার ছেলে ঘুমাইছে তো। ব্লেন্ডার করলে উঠা যাব। এই যে এগুলো ব্লেন্ডার করবো, এটা শুকনো মরিচ আর পেঁয়াজ। আম্মু গোস্ত দুইয়া রেডি করে রাখছে, আলু কাটটা রেডি করে রাখছে দুইয়া। এখন আমি ব্লেন্ডার করতেছি না দীক্ষা, এর জন্য রান্না করতে পারে না। আমি আবার ওই যে আলু আনছে তো, এই আলুগুলো হচ্ছে টপের মধ্যে ঢেলে দিছি। এখন এই যে ব্লেন্ডার বের করি। ব্লেন্ডারে আম্মু করবো মরিচ, গুঁড়া মরিচ দিব না, শুকনো মরিচ দিয়ে রান্না করবো। আমার আম্মুকে আগে আমরা শুকনো মরিচ পাটা বেটটা খান মশলা বানাইতাম, কি স্বাদ লাগতো। মানে এই স্বাদই লাগে না। আমাকে আগের মতো কি সব কিছু আছে? আমার ছেলেটা আজকে বমি করছে ঘুমের মধ্যে। আল্লাহ জানে আমার বাবুটার কি হইলো, শরীরটা ভালো না, ঘুমাইতেছে। খাদিজা, খাদিজা আর হচ্ছে হইলো আব্দুর রহমানে ঘুমাইতেছে। ঘুমাক, শরীরটা ভালো না, ছোটো মানুষ। বাচ্চা গো শরীর খারাপ হলে মা গো ভালো লাগে, কেমন করে। আমার দেখলে দৌড়ে আসে, না দেখলে ঘুমের থেকে ওইটা কান্না করে। এই জন্য আগে আগে করে রাখি। পেঁয়াজ ব্লেন্ডার করবো। আম্মু কত কাঁচামরিচ আনছে, আম্মু বলে বাবাই ব্লেন্ডারটা নিয়ে কাকির ঘরে যেতেছি। ওরা ঘুমাইতেছে, শব্দ উঠা যাবো তো এলে। ওদের রোহানের বই না লাবিব, কি সুন্দর। প্রতিদিন এই স্যার ডাব ফাটবো, ডাব কাটবো। সাবধান, ওই যে চোখে দেখছো হাতে ব্যথা করতেছে। আও ধরো করো। করতে চাই না। দেখো উপরে আর লাগবো না, সুন্দর। কাপড়গুলা ভিজাইতে হইব, ধুয়া ফেলে, কারণ রোদ উঠছে তো। কালকে আমরা ঢাকায় চলে যাবো। তো ওদিকে হচ্ছে কয়দিনের কাপড়, কালকে তো কাপড় ধুইনি, পরশু দিন দিছি। খাদিজার আর আব্দুর রহমানের কাপড়, আর আমার কাপড়টা আমার আম্মুই দিয়ে দিছে। এই যে কাপড়, ওই যে আমি সাবান নিয়ে বসি একবারে। এই যে জল চকিটা নিয়ে বসি মোড়ায় বসে। এই যে আমাদের বাড়ি, আমাদের যে গ্রামের গোসলখানা অনেক বড়, শুধু গোসলখানা, আর টয়লেট পাশে। আমি কাপড়গুলো ধুইয়া রশিদটা রোদ দিয়ে দিছি, বাইরে রোদ। আম্মু কয় ফ্যানে দিতে, আবার কষ্ট করে রশি টানামো, এর জন্য আম্মু কয় রশিটা হালকা করে টানাইছি। ওই যে কত ফাঁকা, 2 দিনের কাপড় বাচ্চার শুকাই থাক। আম্মু চাল আবার ঘুরাই দিছে, নাড়াচাড়া ইয়া
এখন খাদুকে নাস্তা খাওয়াবো। খাদু ঘুম থেকে উঠছে। খাদু নাস্তা খাবো, আসো 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 আসো, কাকি ঘরে যাই। নাস্তা খাবো। এই যে আমু দাও, খাদু আম করছে। এই যে খাদু, এই যে এদিকে আম, এই যে আম। আমার বাবা গাছের থেকে ওই যে আম পারে। খাদু খাওয়া শুরু করেছে। খাদু এইটা খাইতে, ওইটা খাইতে, এটা বেশি পাকা। হ্যাঁ এটা না, এটা কাঁচা। এইটা 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 বেশি পাকা। দিয়ে খাও, যাও দিয়ে লো। কি সুন্দর লাভি বা দাঁড়াইছে, আম পারতেছে। বাবা আম পারে না রে লাবিব? লাবিবের কাকা। লাবিব এটা খুলো না, যে কাপড়টি পরে দেবো ভাইয়া, এটা খুলো না, কাপড় পরে দেবো। আমি একটা ফেস প্যাক দিছি, কাকি আমারে দিয়ে দিছে, যে এই কালারের ফেস প্যাকটা অনেক ভালো। কাকি বললো, কাকি দিয়া দেখ ফাতেমা, অনেক ভালো কাজ করবো, তো এই জন্য দিতে আসছি। কি মা দিছো তুমি? খাচ্ছ? মজা না? মজা। আমার বাস্তি আমের রিভিউ দিব। বাবা তুমি ওদিকে নামছো কেন? পিঁপড়া কামু দিব তো। আম দেখায়, আম পারতেছে। আম্মু কো আম্মু, এটা হলো কাটলিচু গাছ। আমি নাও আইতে পারি ভাইয়া, এই আব্দুর রহমান অসুস্থ। ও আমি ওদিক দিয়ে ফেলাইতেছ, তুমি করছো নাও। একটাই যেটার ভিতরে গেছে গা, মাশাআল্লাহ। সব আম ফাইতে গেছে। এই যে কত বড় আম, এটা ভিতরে ঢুকছে। খাদু ওই যে আম, ওই যে আম পারতেছে। নিয়ে আসো, রেখে দাও। তোমার দেখো, তোমার আম তুমি খাইছো? আর নষ্ট করো না, ফুপি পরে কাটতে দিব নি। ওই ঘরে যায় না, ওই আম পারে। আম পারে লাইটে এত উলু পোকা। আর ওই যে ব্যাগ ব্যাগ দৌড়াইতেছে। লাবিব দেখছোস? ও তো পোকা সব উলু। ঘরে ঢুকবো লাবিব, ঘরে ঢুকবো, গেট লাগা। আই হ্যাঁ, অনেক উলু পোকা। আমি যাই, সবকিছু গুছাই। এত উলু পোকা। এই জুতো বড় খাদু রেখে দিই। বেরো বেরো। আমরা এখন রেডি হয়েছি, হঠাৎ করে চলে যেতেছি বাসায়, গ্রাম ঢাকায়। জুতা বের করি আমার। রাত বাজে কয়টা? 1:30 বাজে। কয়টা বাজে পৌঁছাই। আমার জুতা কোথায় রাখছে? আম পাইছো? এটা পচম। কি কি সব গুছাই নিছি। আমরা এখনকার মতন আসতেছি। সবাই ভালো থাকবেন। আমরা সিএনজিতে বসে আছি, গ্রাম থেকে ঢাকা আসার পথে। দেখি কি বিদ্যুৎ চমকাইতেছে, আর রাস্তা কত নীরব। আর হচ্ছে প্রচুর বাতাস, অনেক বাতাস, বৃষ্টি হয়েছে, ঠান্ডা ছিল। আবার আমার বলতেছে আমরা রাত করে আসতাম, কাছাকাছি আসতাম, পানি রাস্তায়। এখন আমরা নামবো কোথায়? তারপর লোকটা একটু শুকনো জায়গা খুঁজতেছে নামানোর জন্য। আমাদেরকে শুকনো জায়গা নামাই দিবে ভালো। কদমতলি আইসা পড়ছে, ওই যে কদমতলি, এখান থেকে আমরা নাম না, আমরা রিক্সা নিই।
বাসায় যে দেখেন প্রচুর পানি, বৃষ্টি হয়ে সাগর হয়ে গেছে। ঢাকা শহরে একটা সমস্যা, পানি দিয়ে বইরা জায়গা। চলে আসছি আমরা সবাই। নামানছি বড় ঝুড়িতে ভাই আসছে, এখনো ট্রেনে আসছে নেই। সবাই মিলে রাত বাজে 12:30। রিয়েলমিটা কেন এই যে দেখলাম মিষ্টি। হ্যাঁ, নাহলে আর এক কাম করতে পারো, কালকা সামনাসামনি গিয়া আমি যখন যাবো, আমি তো ওইটাও দেখছি, সামনাসামনি গিয়া ওইটাও চালাম, আম বুঝছো? খাইতেছি আমরা, আম লিচু। হ্যালো।